দুটি পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত একটি ছোট শহর সবসময় হালকা আবহাওয়া এবং পরিষ্কার আকাশের সাথে আশীর্বাদিত ছিল। হ্যাভেনব্রুক নামে পরিচিত এই শহরটি একটি নদীর তীরে নির্মিত হয়েছিল যা একবারও ক্রোধের লক্ষণ দেখায়নি। বাসিন্দারা সন্তুষ্ট ছিল এবং বিশ্বাস করেছিল যে প্রকৃতি সর্বদা তাদের রক্ষা করবে। কিন্তু সেই বিশ্বাস ভেঙে গেল এক দুর্ভাগ্যজনক শরৎকালে যখন এক অবিরাম ঝড় এই অঞ্চলে বয়ে গেল। কয়েকদিন ধরে বৃষ্টি নেমেছে, অবিরাম এবং ক্ষমাহীন। নদী একসময় শান্ত এবং শান্তিপূর্ণ ফুলে উঠতে শুরু করে। এটি ইঞ্চি ইঞ্চি ব্যাংক আপক্র্যাপ্ট যতক্ষণ না এটি ছড়িয়ে পড়ার হুমকি। বিপদ দেখেছেন এমন কয়েকজনের সতর্কতা সত্ত্বেও শহরের বেশিরভাগ বাসিন্দা তাদের বাড়িতেই থেকেছিলেন, নিশ্চিত যে বৃষ্টি শীঘ্রই চলে যাবে এবং নদীটি বরাবরের মতো কমে যাবে। কিন্তু ঝড় থামেনি। রাতের শেষ বেলায় নদীটি তার পাড় ফেটে যায়, জলের একটি ভয়ঙ্কর ঢেউ এবং ধ্বংসাবশেষ শহরের মধ্য দিয়ে আছড়ে পড়ে। ঘরগুলি তাদের ভিত্তি থেকে ছিঁড়ে গেছে যেন তারা ম্যাচের কাঠি ছাড়া আর কিছুই নয়। রাস্তাগুলি নদীতে পরিণত হয়েছিল এবং এক সময়ের পরিচিত ল্যান্ডস্কেপটি ঘূর্ণায়মান জলের একটি এলিয়েন সমুদ্রে পরিণত হয়েছিল। হ্যাভেনব্রুকের লোকেরা এই ধরনের ধ্বংসজ্ঞের জন্য অপ্রস্তুত ছিল। পরিবারগুলি বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, মরিয়া হয়ে তারা ভেসে থাকা যা খুঁজে পেতেন তা আঁকড়ে ধরেছিল। সাহায্যের জন্য আর্তনাদ বন্যার জলের গর্জন গ্রাস করেছিল। শহরের একমাত্র সেতু, একটি মজবুত পাথরের কাঠামো যা প্রজন্মের পর প্রজন্ম ধরে দাঁড়িয়েছিল, প্রচণ্ড চাপে ভেঙে পড়ে, যে কোনো পালানোর পথ বন্ধ করে দেয়া। ভোর হওয়ার সাথে সাথে ধ্বংসের সম্পূর্ণ মাত্রা স্পষ্ট হয়ে গেল। শহরটি অচেনা ছিল। যেখানে একসময় বাড়িঘর ও দোকানপাট ছিল, সেখানে এখন শুধু ছিন্নভিন্ন অবশিষ্টাংশ আর মাটি। গাছ উপড়ে ফেলা হয়েছিল, গাড়ি উল্টে গিয়েছিল, এবং প্রাণীদের মৃতদেহ এবং দুঃখজনকভাবে কিছু লোকের চারপাশে ছড়িয়ে পড়েছিল বন্যার নির্দোষ শক্তির একটি সম্পূর্ণ অনুস্মারক। বেঁচে থাকা লোকেরা ঠান্ডা এবং ধাক্কায় কাঁপতে কাঁপতে উঁচু মাটিতে একসাথে জড়ো হয়েছিল। তারা একসময় তাদের ঘরের দিকে তাকিয়েছিল, তাদের জীবন চিরতরে পরিবর্তিত হয়েছিল। পরের দিনগুলিতে উদ্ধারকারী দল এসে পৌঁছায়, কিন্তু ক্ষতি মেরামতের বাইরে ছিল। হ্যাভেনব্রুক, যে শহরটি শান্তি ছাড়া আর কিছুই জানত না, এখন একটি ভূতের শহর, বন্যার দ্বারা পরিত্যক্ত এবং ক্ষতবিক্ষত যে কেউ আসতে দেখেনি। বহু বছর পরে হ্যাভেনব্রুকের ধ্বংসাবশেষ এখনও প্রকৃতির ক্রোধের একটি স্নিগ্ধ স্মারক হিসাবে দাঁড়িয়ে আছে। নদী এখন প্রশস্ত এবং আরও বিশ্বাসঘাতক, শহরের অবশিষ্টাংশের মধ্য দিয়ে প্রবাহিত হয়, যারা শুনতে সাহস করে তাদের কাছে অতীতের গোপন কথা ফিসফিস করে। এবং ঝড়ের পরে যে নীরবতা চলে, তার মধ্যে পাঠটি দীর্ঘস্থায়ী হয়। যে কোনো জায়গা, তা যতই নিরাপদ মনে হোক না কেন, প্রকৃতির শক্তি থেকে সত্যই নিরাপদ নয়। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.